টাকা পাঠায় আর আপনি আরামসে ভাত মাছ চাল ডাল খাইতেছেন আর গপসপ গল্প গুজব করতেছেন, টেলিভিশনে নাচ গান দেখতেছেন, খালাস জিন্দিগি না। আহ, হায় মুসলমান, এই তো তৃপ্তি। বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে, বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত, ওনার মূলত কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। চা দোকানে বসে বসে গপ মারে, সিগারেটের পর বিড়ি খায়, টেলিভিশনের নাচ গান দেখে, আরামসে আরামসে বসে আছে। তার মানে মরবে, পরকাল আছে, এই ভাবনাই নাই, এই ভাবনাই। আহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আখিরাতের ফিকির ছাড়া জিন্দিগির কোনো মূল্য নাই, আল্লাহ এটাই বলছেন। এখন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে উম্মতকে শিখাইছে, উম্মত একবার ঘুমাইছিলা, মরেই গেছিলা, আবার যখন ঘুম থেকে চোখ মেললা, পৃথিবীর আলো বাতাস আবার দেখলা, আল্লাহকে জানায় দাও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। মাওলা আপনার শুকর, মাওলা আমি তো মরেই গেছিলাম, আপনি আবার হায়াত দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন। তবে আমি জানি মাওলা, এই মরা আর বাঁচার খেলায় একদিন ঠিকই ওয়া ইলাইহিন নুশুর, আপনার কাছে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। প্রতিদিন চোখ বন্ধ হয়, আবার চোখ আপনি মেলে দেন, মাওলা আমি জানি, তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন, আপনার কাছেই নিয়ে যাবেন। ওয়া ইলাইহিন নুশুর। প্রত্যেক ঘুম থেকে জেগে আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন, নবায়ন করে নিতেন, নবায়ন করে নিতেন। তাহলে আমাদের প্রতিদিন ফিকির করা উচিত, মাওলা আপনার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। অতএব এই কথাটা আল্লাহ তাআলা মনে করাই দিছেন, আমার দুনিয়া ভোগ করো, আমার জমিন ব্যবহার করো, আমার দেওয়া রিজিক উপভোগ করো। আমি দিয়েছি স্ত্রী, আমি দিয়েছি ছেলে, আমি দিয়েছি মেয়ে, আমি দিয়েছি আলো বাতাস রোদ বৃষ্টি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ক্ষেত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া। আল্লাহ বলে সবটা নেও বান্দা, শুধু মনে রাখো আবার আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আমার কাছে ফিরতে হবে। এটা যদি ভাবি, কলিজার মধ্যে রাখি, তাইলে আর গুনাহ হবে না, আর হারাম হবে না, আর নাফরমানি হবে না। কারণ আমাকে যে যেতে হবে, আমাকে যে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। বলেন হিসাব দিতে হবে কিনা? বলেন, বলেন না সবাই, দিতে হবে কিনা? বলেন, আল্লাহর কাছে যেতে হবে কিনা? বলেন না, একটা একটা হিসাব দিতে হবে, একটা একটা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছেন কোরআনে, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আসতে হবে একজন একজন করে, একজন একজন, একজন একজন করে, বাপ একজন একজন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু, নবী বলছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। রব্বুল আলামিন বলছেন আহসাহুল্লাহ ওয়া নাসুহু, তুমি ভুলে গেছো জিন্দিগি, আমি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া কাফা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীরা। বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট, আমি পাই পাই হিসাব রাখছি। রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, আলো কিংবা অন্ধকার, একাকী কিংবা প্রকাশ্য, আমি সারাক্ষণ ছিলাম, আমি ছিলাম, আমি দেখছি, আমি দেখছি, আমি খবর রাখছি, আমি খবীর, আমি বাসীর, আমি আলিম, আমি সামিআ। আস্তে যা বলেছ তাও শুনেছি, জোরে যা বলেছ তাও শুনেছি, চোখের বাঁকা চাহনিতে যা দেখছো তাও আমি জানি, অন্তরের ভিতরে যা গোপন রাখছো আমি তাও জানি, পাতা পড়লেও আমি জানি, তোমার নিঃশ্বাস পড়লেও আমি জানি। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি তাকেও দেখি, সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি তাকেও দেখি। আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে?